আমার এলাকার পাশ দিয়ে বয়ে চলা কুলফাগলি ছড়া থেকে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বালু উত্তোলন করেছিল একটি চক্র। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদুরনগর রশিদের গুণ এলাকাত অবৈধ বালু উত্তোলনে বাধা দিয়নে বালু উত্তোলনকারী ক্ষিপ্ত ইয়েরে মিজানুল হক নামে একজনের হয়রানি এবং মামলা দায়ের সাথে বিভিন্ন পত্রপত্রিকাত ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিবের প্রতিবাদে মেয়ের 1 তারিখ লোহাগাড়া উপজেলাত একখানে স্ট্যান্টার হল রুমত সংবাদ সম্মেলন করেছে মিজানুল হক ও ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করছি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিবেদন। এই যে নিম্ন স্বাক্ষরকারীর নাম মিজানুল হক, 31, পিতা নুরুল ইসলাম, গ্রাম রশিদের গুণা, আদর্শপাড়া, আদনগর, লোহাগাড়া, চট্টগ্রাম। পেশায় একজন টমটম চালক হই। আমার এলাকার পাশ দিয়ে বয়ে চলা কুলফাগলি ছড়া থেকে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বালু উত্তোলন করেছিল একটি চক্র। এতে রাস্তাঘাট ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকার মানুষ সম্মিলিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত 1 জানুয়ারি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন। এতে বালু উত্তোলন সিন্ডিকেটের প্রধান মোহাম্মদ কবিল উদ্দিন, পিতা সিরাজুল ইসলাম, আমি সহ অভিযোগকারীদের উপর ক্ষিপ্ত হন। তারাই ধারাবাহিকতায় গত 1 জানুয়ারি বিকেল পশ্চিম আদনগর আদর্শপাড়া নাজাম স্টোরের সামনে আমাকে একা পেয়ে কপিল ও তার সহযোগীরা আমাকে মারধর করতে উদ্যত হন এবং আমাকে গালিগালাজ করে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন, যার রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে। এই সময় এলাকার মানুষ এগিয়ে এসে আমাকে রক্ষা করেন। এই দিন রাতে অভিজ্ঞ পরিচিত জনদের পরামর্শ নিয়ে আমি কফিল উদ্দিন ও তার সহযোগী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে লোহাগাড়া থানা জিডি করি। এতে তারা আমার উপর আরো ক্ষুব্ধ হন। তারাই ধারাবাহিকতায় একটি কাল্পনিক সাজানো ভিত্তিহীন ঘটনা সাজিয়ে গত 21 এপ্রিল কফিল উদ্দিন বাদী হয়ে আমার নামে চট্টগ্রাম আদালত একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই মামলার উপর ভিত্তি করে কয়েকটি পত্রিকায় আমার নামে সংবাদ প্রচার করা হয়, যা সম্পর্ক মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। আমি মনে করি অবৈধ বালু উত্তোলন প্রতিবাদ করায় আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের ও সংবাদ প্রচার করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক। দেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার উপর যা করা হচ্ছে তা রীতিমতো জুলুম। আপনারা আমার অভিযোগগুলো সরজমিন করে নিরপেক্ষ অনুসন্ধান করে প্রকৃত ঘটনা আপনাদের লিখনির মাধ্যমে তুলে ধরে আমি ন্যায় বিচার পাবো বলে প্রত্যাশা করছি। C+ TV, চট্টগ্রাম।